তো আমরা শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ে প্রথম 1 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা আমরা শ্রবণ করেছিলাম। এখন এই 40 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হচ্ছে যে এই যে ভগবান বিষ্ণুর এত এত অবতার, ভগবান বিভিন্ন রূপে আসেন এই পৃথিবীতে। এই ভগবানের কৃপা ব্যতীত কেউ ভগবানের মহিমা উপলব্ধি করতে পারে না পূর্ণরূপে। যখন কেউ ভগবানের কৃপা প্রাপ্ত হন, ঠিক তখনই তিনি ভগবানকে উপলব্ধি বা বুঝতে পারেন, এর আগে না। তো 40 থেকে 46 নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা করা হচ্ছে বা বলা হচ্ছে যে কিভাবে কেউ ভগবানকে পূর্ণরূপে বুঝতে পারে না, ভগবানের মহিমা বর্ণনা করতে পারে না, ভগবানের মহত্ব উপলব্ধি করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হচ্ছে। যে যতটুকু কৃপা প্রাপ্ত হবে ভগবান থেকে, ততটুকুই তিনি ভগবানকে উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে। এই বর্ণনা শুরু হচ্ছে। তো শ্লোকগুলো অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এগুলা মুখস্থও করতে পারেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ শ্লোক আছে ভাগবতের। তো 40 নম্বর শ্লোক, কেউ ভগবানের মহিমা বর্ণনা করতে পারে না, এই শ্লোকে বলা হচ্ছে। বিষ্ণুর নবীরিয়া গণনাম কতমো কতমো অর্হতি হ ইয়া পার্থিবানি अपि कवि विममे रजंसि चष्कम्ब यः स्वरहस्य स्थलता त्रिपृष्ठम् यस्मात् ऋषम्य सदनात् उरुकम्पयानम्। বলা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পরাক্রম কে সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারে। প্রশ্নবোধক জিজ্ঞেস হচ্ছে কে পারে, এর মানে কেউ পারে না। কোন বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে? তো মানে ভগবানের মহিমাটা যে কত বিশাল, কত ব্যাপক, তা বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে যে কোন বৈজ্ঞানীরা হয়তো ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, যদিও এটাও সম্ভব না, কারণ এই পৃথিবীতে কতগুলো পরমাণু আছে এটা কোনো বিজ্ঞানীরা কখনোই এখনো পর্যন্ত তো পারেনি, এবং ভবিষ্যতেও গণনা করতে পারবে না, সম্ভব না। কিন্তু বলছে যদিও তারা পারে এই কাজটা, যদিও এটা অসম্ভব, কিন্তু এই অসম্ভব কাজটা যদি তারা কখনো পারে, তারপরেও কিন্তু তার পক্ষেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়। ভগবানের যে মহিমান্বিত বা কার্যাবলী, লীলাবিলাস, সেটা গণনা করা সম্ভব হবে না, কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকেরও ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদ বিক্ষেপ করেছিলেন, এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। তো এইভাবে ভগবানের মহিমা কেউ বর্ণনা করতে পারে না, তার বর্ণনা উপমা দিয়ে বা তুলনার মাধ্যমে বোঝানো হচ্ছে। তো প্রবাদ বলছেন, জড়বিজ্ঞানীদের সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রগতি হচ্ছে পারমাণু শক্তি, কিন্তু কোনো বৈজ্ঞানিকের পক্ষে ব্রহ্মাণ্ডে সমস্ত পরমাণু গণনা করা সম্ভব নয়। কিন্তু কেউ যদি তা করতে সক্ষম হন, অথবা আকাশকে বিছানার মতো গুটিয়েও ফেলতে পারেন, তথাপি ভগবানের পরাক্রম এবং শক্তি তিনি গণনা করতে পারবেন না। এজন্য ভগবানের ত্রিবিক্রম নামটা এখানে এই শ্লোকে বলা হচ্ছে, যে কেন মানুষ পারবে না, কেন বিজ্ঞানীরা পারবে না, কারণ ভগবান হচ্ছেন ত্রিবিক্রম। বামন অবতারে ভগবান তার চরণকে শ্রীজগতের ঊর্ধ্ব পর্যন্ত প্রসারিত করলেন। তো আমরা জানি যে ভগবান বামন দেব তিনি কিভাবে তার এক পদ দ্বারা ঊর্ধ্বলোকের সমস্ত গ্রহ সমূহ দখল করে, মানে অধিকার করলেন, এবং ভগবানের বৃদ্ধাঙ্গুষ্ঠির ভগবানের ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠির ফলে, বৃদ্ধাঙ্গুষ্ঠির দ্বারাতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ হয়েছিল। ব্রহ্মাণ্ডের যে 8টি আবরণ, সে 8টি আবরণ ভেদ হয়ে সেই সেই যে আবরণ যে ভেদ হয়েছিল, সেই রাস্তা দিয়ে আহ, গঙ্গা অবতরণ করেন, এই পৃথিবীতে প্রবেশ করেন। তো যে ভগবান ত্রিভুবন জুড়ে তার প্রভাব, তার বিক্রম, তার শক্তি বিস্তার করেছেন, সেই ভগবানকে আমরা কিভাবে এই ভূমণ্ডলে থেকে, ভূমণ্ডলের এই জড়জীবীরা কিভাবে ভগবানকে উপলব্ধি বা করতে পারে বা বুঝতে পারে? আদৌ কি এটা সম্ভব? এই জন্য বলা হচ্ছে ভগবানের মহিমা কেউই বুঝতে পারে না। 7টি আবরণের
জড় আকাশের ঊর্ধ্বে 7টি আবরণ, জড় আবরণ রয়েছে, এবং ভগবান সেই আবরণগুলি পর্যন্ত ভেদ করতে পারেন। প্রপাত তাৎপর্যে ব্যাখ্যা করছেন এটা। তো এই জন্য ভগবানকে পূর্ণরূপে জানাটা আসলে সম্ভব না। আর আরেকটা হচ্ছে যে কেন ভগবানকে পূর্ণরূপে জানা সম্ভব হয় না, কারণ ভগবানের লীলাবিলাস থেমে নাই। একটা পুকুর, আপনি পুকুর মাপতে পারবেন যে এটা কত বড়, এটা এটা ডায়ামিটারটা কেমন, ব্যাসার্ধ কতটুকু, বা গভীরতা কতটুকু, তা মাপা যেতে পারে, কিন্তু মহাসাগরের সীমা কেউ পরিমাপ করতে পারবে? এটা পরিমাপ করা যায়? যায় না। তো তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাবিলাস এবং ভগবানের যে ঐশ্বর্য বীর্য, সেটা তো থেমে নেই। সেটা তো প্রতিনিয়ত ভগবান লীলা করছে, কোনো না কোনো স্থানে, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে, ওনার চিন্ময় জগতে মানে প্রতিনিয়ত এটা চলছে। তো নিত্য নবায়মান ভগবানের লীলা, সেই জন্য এটাকে মানে আমরা হয়তো গুনতে পারি 1 2 3 করে করে, যে ভগবানের এই লীলা করলেন, এই লীলা করলেন, কিন্তু গুনতে 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 ভগবান অলরেডি আরো অসংখ্য লীলা বিলাস করছে। তো এই জন্য এটা সীমিত না, ভগবান অসীম। ভগবান অসীম এই কারণে ভগবানের লীলাবিলাসও অসীম, ভগবানের নাম অসীম, ভগবানের যশ সবকিছু হচ্ছে অসীম এবং অসংখ্য অনন্ত। এমনকি জীবের কি কথা, স্বয়ং অনন্ত দেব তিনি পর্যন্ত সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত ভগবানের গুণমহিমা বর্ণনা করছেন সহস্র মুখে, কিন্তু তারপরেও সেই ভগবানের গুণমহিমা অন্ত পাননি। ভগবান ওনাকে কন্ডিশন দিয়েছিলেন যে অনন্ত শেষের মস্তকের উপরে তো ব্রহ্মাণ্ড, ভাগবতমে বলা হচ্ছে যে সরিষার দানার মতো ওনার মস্তকের উপরে ব্রহ্মাণ্ড প্রতিভাত হয়, এরকম অত ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় ওনার ফনার উপরে ব্রহ্মাণ্ড। তো বলছেন যে তিনি জিজ্ঞেস করলেন যে কতদিন আমাকে এই ব্রহ্মাণ্ডগুলোর ভার বহন করতে হবে? তো ভগবান বললেন যে আপনি আমার গুণমহিমা করতে থাকেন, আমার গুণমহিমা বর্ণনা করতে 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 যেদিন শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না বর্ণনা করার জন্য, সেদিন আপনি ব্রহ্মাণ্ড মাথা দেখে রেখে দিব। তো সেই যে শুরু করলেন তিনি, এখনো পর্যন্ত ভগবানের মহিমা কীর্তনই করছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি আহ, শেষ করতে পারেননি ভগবানের গুণমহিমা। তো এই হচ্ছে ভগবানের অনন্ত অদ্ভুত ঐশ্বর্য সম্পূর্ণ লীলাবিলাস এবং যশগাথা, কারো দ্বারা সম্ভব হয় না। তো 41 নম্বর শ্লোকে এই জন্য ওই অনন্ত শেষ ভগবানের কথা উল্লেখ করা হলো। নান্তম বিদাম্যহমমি মুনয়াগ্রজস্তে মায়া বলস্য পুরুষস্য কুতো বরায়ে গায়ন গুণান দশ শতান আদিদেবা শেষোऽধুনাপি সমবস্যতি নাস্য পারম। গীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ করবে 41 নম্বর হরে শ্লোক। কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আমি বা তোমার অগ্রজ মুনিগণ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না। সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে তাকে জানবে? ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখনো পর্যন্ত তার সীমা পাননি। হরে কৃষ্ণ, জয় ছিল প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ। তো ভাগবতমে এর বর্ণনা আরো সামনের দিকে আপনারা পাবেন, এই অনন্ত শেষ ভগবানের যে আমি বা তোমার অগ্রজ মুনিগণ। ব্রহ্মাজি তো নারদ মুনিকে বলছেন এই কথাগুলো। তো বলছেন নারদ তুমি কি, তোমার অগ্রজ যে মুনিগণ অর্থাৎ চতুষ্কুমার আদি এনারাও সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারে, আমিও পারিনি। আমি তোমার মানে কি পিতা হয়েও আমিও পারিনি, সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা কিভাবে জানবে? এবং ভগবানের প্রথম অবতার শেষ, অনন্ত শেষ, ওনার নাম শেষ, কিন্তু অনন্তটা পরে যুক্ত হয়েছে। কারণ উনি ভগবানের চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে অনন্ত নাম হইল ভগবানের গুণের মানে অন্ত না পাওয়ার কারণে ওনার নাম হলো অনন্ত। তো সেই অনন্ত ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে, এক দুই মুখে না, সহস্র বদনে ভগবানের গুণাবলী নিরন্তর গান করো, এখনো পর্যন্ত তার সীমা পাননি, এখনো পর্যন্ত না। এবং ভবিষ্যতে কখনো এটা আসবেও না যে উনি ভগবানের গুণ মহিমা কীর্তন করে শেষ করে দিয়েছে, এটা কখনো সম্ভব না। তো শ্রুতি শাস্ত্রে
ভগবানের এই যে বিক্রম, ত্রিবিক্রম, বা ভগবানের যে যে সর্বব্যাপক ঐশ্বর্য, তার বর্ণনা ঋগ্বেদে দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, অতো দেব অবন্ত ন যত বিষ্ণুভি চক্রমে পৃথিব্যা সপ্তধামভিঃ ইদম বিষ্ণুভি চক্রমে ত্রেধা নিদধে পদম সমরুমস্য পাংশুরে त्रीणि पदा विचक्रमे विष्णुर्गोपा आदभ्य अतो धर्माणि धारयन् विष्णु कर्माणि पश्यत यो व्रतानि स्पर्शे इंद्रस्य युज्य सखा तद विष्णु परमं पदम सदा पश्यन्ति सूरय दिविव चक्षुराततम। ঋগ্বেদে এবং সামবেদের এই মন্ত্রগুলোতে এই বলা হচ্ছে যে, যে স্থান হতে বিষ্ণু পৃথিবীর সপ্ত ধামে বিচক্রমণ করেন, সেই স্থানে দেবগণ আমাদের পালন করি। এবং এই যে, যেটা বিখ্যাত আমরা আচমন করার পরে মন্ত্র উচ্চারণ করি, তৎ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়। সুরয় দেবতাগণও ভগবান বিষ্ণুর ধাম তারা ধ্যান করেন, দর্শন করার আকাঙ্ক্ষা করেন, তারাও পুরো তারা পারেন। বিষ্ণু এই বিশ্ব বিচক্রমণ করেছেন। বিচক্রমণ মানে পুরো বিশ্বকে আবৃত করে রেখেছেন ভগবান। বিক্রম, বিচিক্রমণ করে রেখেছেন। তো এই হচ্ছে ভগবানের আহ, সর্বব্যাপক ঐশ্বর্যের সংক্ষিপ্ত বর্ণনা এভাবে দেওয়া হচ্ছে। এজন্য বলছে ন অন্তম, মানে অন্ত নাই। নন্তম বিদামি অহম আমি মুনয়গ্রচাস্তে, কেউ পারছেন। তো এই জন্য ব্রহ্মাজি বড় বড় মুনিদের কথা বলছেন যে, আমি পারিনি, নারদ তুমি পারছো না, তোমার পূর্বে যারা মুনিগণ তারা পারেনি, তাহলে অন্যদের তো আর পারার কোনো সম্ভাবনাই নেই। যেরকম ভগবান গীতায় বলেছেন যে, অহম আদিহি দেবানাম মহর্ষিনাম চ সর্বশঃ, আমি দেবতা এবং মহর্ষিদের সকলের আদি। এই জন্য আমি সবকিছু জানি, কিন্তু তারা আমাকে পূর্ণরূপে জানতে পারে। তাইলে এখন নারদ মুনি জিজ্ঞেস করছে, তাইলে কি কোনোভাবেই ভগবানকে জানা সম্ভব না? ভগবান কি সব অজ্ঞাতই? আর নারদ মুনি জিজ্ঞেস করছেন, এই শ্লোক 41 নম্বর শ্লোক যখন শুনলো, নারদ জিজ্ঞেস করছেন যে, তাহলে আপনি যে ধ্যান করছেন, আপনি যে তপস্যা করছেন, আপনি কি না জেনে ওনার তপস্যা করছেন? আপনি তো কিছু মাত্র হলেও জানতে পেরেছেন, আপনি কিভাবে জানতে পারলেন? পূর্ণরূপে জানা, না জানা, মানে পূর্ণরূপে জানতে পারছেন না সেটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু কিছু মাত্র তো আপনি জেনেছেন। কারণ একজন ব্যক্তির সম্বন্ধে যদি আপনি নাই জানেন, তাহলে ওনার তপস্যা কেন করবেন আপনি? অবশ্যই তপস্যা করছেন মানে ওনার সম্বন্ধে তো কিছু মাত্র ধারণা আপনার হয়েছে, সেটা আপনি কিভাবে লাভ করলেন? নারদ মুনি জিজ্ঞেস করছে ব্রহ্মাকে। তো ব্রহ্মাজি 42 নম্বর শ্লোকে বললেন, হ্যাঁ, একটা উপায় আছে, যে উপায়ের দ্বারা ভগবানকে একটু হলেও জানা যায়, বা ভগবান, যে উপায় অবলম্বন করলে ভগবান তার কৃপা আমাদের উপর বর্ষণ করেন, এবং সেই কৃপার দ্বারাতে সেই কৃপার শক্তিতে আমরা মানে সেই শক্তির দ্বারা যখন আমরা আবিষ্ট হই, তখন আমরা ভগবানকে কিছু মাত্রা জানতে বা বুঝতে পারি। তো 42 নম্বর শ্লোকে 42 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন, येषां स एष भगवान् दययेदनन्त सर्वात्मनाश्रितपदो यद् यदि निर्बलीकम् ते दुस्तरामतितरन्ति च देवमायाम् नैषामहम् नैषां ममाहमिति धी श्रीगालभक्षे। কেবল নিষ্কপটে যারা ভগবানের শরণাগত হয়েছে, তারাই ভগবানকে জানতে পারবে, আর কেউ না, অন্যরা নয়। তো বলা হচ্ছে, যারা নিষ্কপটে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তারা ভগবানের বিশেষ কৃপার প্রভাবে দুস্তর ভব সমুদ্র উত্তীর্ণ হতে পারেন এবং ভগবানকে জানতে পারে। কিন্তু যারা কুকুর, শৃগালের বৎস ও জড় দেহটির প্রতি আসক্ত, তারা কখনো তা পারে না। তাহলে ভক্তের শরণাগতি এবং ভগবানের কৃপা, এই দুইয়ের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায়, অন্য কোনো উপায়ে নয়।
শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মাজির প্রার্থনার আমরা দেখতে পাই। সেখানে ব্রহ্মাজিও খুব সুন্দরভাবে বলেছেন একই রকম যে ভগবানের ভগবানকে কে বুঝতে পারে, কেউ পূর্ণরূপে ভগবানের কাছে ভগবানকে উপলব্ধি বা বুঝতে পারে না। তো সেখানে তিনি খুব সুন্দর প্রায় এই 40 নম্বর শ্লোকের অনুরূপ শ্লোক দশম স্কন্ধে 14 অধ্যায় 7 নম্বর শ্লোক এটা। গুণাত্মনস্তেऽপি গুণাन् বিমাতুম হিতাবতীর্ণস্য ক ঈশিরস্য কালেন যর্বা বিমিতা সুকল্পৈঃ ধূপাম শবখে মিহিকা দ্যুভাসঃ। এই শ্লোকে বলা হচ্ছে 40 নম্বর শ্লোকের এখানে তো একটা উপমা দিচ্ছে যে বিজ্ঞানীরা যদি পরমাণু গণনা করতে পারে তারপরেও বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব না, কিন্তু ব্রহ্মাজি নিজে ব্রহ্মাই একথা বলছেন, কিন্তু ওনার স্তুতিতে উনি 3টে উপমা ব্যবহার করছেন। সেখানে বলছেন, প্রথমে বলছেন যে কালক্রমে বিজ্ঞ দার্শনিক বা বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণু কণা, হিম কণা, এমনকি সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সক্ষম সমর্থ হবে। 3টি বৈশিষ্ট্য। কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগতে অবতীর্ণ হন সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এইসব বিজ্ঞ লোকদের পক্ষে কারো পক্ষে সম্ভব হবে না। কে পারবে? কেউ পারবে না। এই জন্য ভগবানকে বলা হচ্ছে গুণ আত্মা। সমস্ত গুণের আত্মা হচ্ছে ভগবান, অর্থাৎ সমস্ত গুণ ওনার মধ্যে অবস্থান করে। এবং যদি ভগবান এর প্রতি ভক্তি কারো না থাকে তাহলে সেই ব্যক্তির কোনো সদ্গুণাবলী থাকতে পারে না, কারণ সমস্ত সদ্গুণাবলীর আত্মা হচ্ছে তিনি। দেহের মধ্যে আত্মা না থাকলে যে যেরকম দেহটা মৃত, সেই রকম একজন ব্যক্তির অনেক ভালো গুণ আছে, কিন্তু তার যদি কৃষ্ণ ভক্তি না করে, কৃষ্ণকে যদি জীবনে না রাখেন, তাহলে তার যে ভক্তি সেটা বা তার ভক্তি না মানে তার মধ্যে যে সদ্গুণাবলী গুলো আছে এগুলো আসলে সদ্গুণাবলী গুণাবলী নয়। সদ্গুণাবলীর রূপে তা গ্রহণ করা যায় না। কেননা ভগবান হচ্ছেন গুণ আত্মা, সমস্ত গুণের আত্মা তিনি, এবং সমস্ত গুণের আশ্রয় তিনি। এই জন্য এই 3টে উদাহরণ সেখানে দেওয়া হচ্ছে, তো এটা আপনারা অ্যাড করে রাখতে পারেন। ভগবানের পার অসীম মহিমা কেউ বুঝতে পারে না। তো 42 নম্বর শ্লোকে এই জন্য ব্রহ্মাজি উপায় বলছেন যে ভগবানের শরণাগত যে হবে তিনি একমাত্র ভগবানকে বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে, অন্যরা কেউ না। ইয়েষাম স এষ ভগবান দয়যেদন, অর্থাৎ যাদেরকে তিনি দয়া করেন, যার প্রতি ভগবানের দয়া আছে, দয়া হয়েছে, তিনি একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পারবেন, অন্যরা নয়। দয়া বা এই যে দয়য়েত, দয়য়েত শব্দের প্রয়োগ হয়েছে এখানে। এই দয় শব্দের অর্থ হচ্ছে দান, দয়া শব্দের অর্থ হচ্ছে গতি ও রক্ষণ ইত্যাদি অর্থ ব্যবহৃত হয়। দয়া এর মানে হচ্ছে ভগবান তাকে দান করেন যে সেই ভক্তের কাছে, যেই ভক্ত তার কাছে শরণাগত হয়েছে। ভগবান তখন বলেন ঠিক আছে, তারা আমাকে জানুক, আমার মহিমা তাদের কাছে প্রকাশিত হোক। এইভাবে যখন ভগবান কোনো ভক্তকে করুণা করে অঙ্গীকার করেন, সেটাই হচ্ছে ভগবানের দয়া। আর সেটা তখনই সেই ভক্ত ভগবানকে উপলব্ধি করতে পারে। নাহলে আমরা বিগ্রহের সামনে দাঁড়িয়ে থাকবো শুধু, কিন্তু বিগ্রহের সঙ্গে কোনো ভাব এর আদান প্রদান আমরা করতে পারবো না বা করা যায় না। তো কঠোর উপনিষদে বলা হচ্ছে সেম যে কে ভগবানকে জানতে পারে। 42 নম্বর শ্লোকে যেরকম বলা হচ্ছে যে ভগবান যাকে জানায়, ভগবানের কৃপা যে পেয়েছে সে। কঠোর উপনিষদে বলা হচ্ছে নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মে দয়া ন বহুনা শ্রুতেনা यमे वेश গৃণীতে ন লভ্য তস্যেষ
তস্যেষ আত্মা বিবৃণীতে তনুম স্বাম। এই শ্লোকে বলা হচ্ছে যে উত্তম রূপে বেদ অধ্যয়নের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। মনের ধারণা বা চিন্তা শক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় না। অনেকের কাছ থেকে শ্রবণের দ্বারা ভগবানকে লাভ করা যায়। এই ভগবান যাকে বরণ করেন, যাকে যোগ্য বলে গ্রহণ করেন, তিনি ভগবানকে জানতে পারেন। তার নিকটে ভগবান নিজেকে প্রকাশ করেন, তার মহিমা প্রকাশ করেন, তার স্বরূপ প্রকাশ করেন। এখন প্রশ্ন হতে পারে না যে তাহলে ভগবান সাধকের মধ্যে, ভক্তের মধ্যে কোন বিশেষ গুণটা দেখলে, কোন বিশেষ যোগ্যতাটা দেখলে ভগবান তখন তাকে অঙ্গীকার করেন, তার উপর কৃপা করেন? এই প্রশ্ন আসে কিনা এখন আমাদের মনে, যে ঠিক আছে ভগবান যদি কাউকে স্বীকার না করেন বা অঙ্গীকার না করেন তাহলে সেই ভক্ত জানতে পারে না ভগবানকে। এখন প্রশ্ন হচ্ছে ভক্তের কাছে সেই বিশেষ কি গুণ থাকলে ভগবান ভক্তকে অঙ্গীকার করেন বা স্বীকার করেন? সেই বিশেষ গুণটা কি? আপনাদের কি মনে হয় কি থাকতে হবে ভক্তের কাছে? যেরকম প্রভুপাদ ব্যাখ্যা করেন খুব সুন্দরভাবে যে মা অনেক গৃহের কাজে অনেক ব্যস্ত থাকে, সন্তান যদি কান্না না করে মা নিজে থেকে অনেক সময় দুধ খাওয়ায় না। যখনই সন্তান দেখা যাচ্ছে যে খুব কান্না করছে তখন মা বুঝতে পারেন যে না, এখন তার খিদা পেয়েছে, তাকে স্তনপান করাতে হবে। তো ভক্তের কি থাকতে হবে? এই শ্লোকে বলা হচ্ছে সর্বাত্মনা এবং নির্বলীকম, এই দুইটা জিনিস। তারপরে 3 নম্বর হচ্ছে আশ্রিত পদ। এই তিনটা জিনিস যদি ভক্তের কাছে থাকে তাহলে ভগবান সেই ভক্তকে তাকে জানার জন্য অনুমতি প্রদান করে। ঠিক আছে? যেমন মনে করেন একটা ঘর, একটা দরজা মনে করুন, আহ সেই দরজার সামনে পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে? তো পাসওয়ার্ড ছাড়া আপনি ঢুকতে পারবেন না। তো সেই পাসওয়ার্ডটা কি? এই পাসওয়ার্ড হচ্ছে এই তিনটা জিনিস: সর্বাত্মনা, আশ্রিতপদ এবং নির্বলীক, এই তিনটা শব্দ। তো কি বলা হচ্ছে এই তিনটাতে আসলে? সর্বাত্মনা মানে সর্বতোভাবে যারা ভগবানের শরণাগ্রহণ করছে। সর্বতোভাবে মানে জ্ঞান ও কর্ম আদির নিরপেক্ষতা। অর্থাৎ যেটা আমরা শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে পাই, জ্ঞান ও কর্মাদি অনাবৃতম। ভক্ত জ্ঞান এবং কর্মের আশ্রয় গ্রহণ করবে না, শুধু ভক্তিরই আশ্রয় গ্রহণ করবে। ওই জ্ঞান ও কর্মাদি অনাবৃত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এই শ্লোকে বলা হচ্ছে সর্বাত্মনা। ঠিক আছে? তাহলে সর্বাত্মনা মানে হচ্ছে জ্ঞান ও কর্ম থেকে মুক্ত হয়ে শুধু শুদ্ধ ভক্তি অনুশীলন করবে যখন ভক্ত। এটা হচ্ছে তার প্রথম যোগ্যতা, ভগবানকে জানার বা ভগবানের মহিমা, ভগবানের স্বরূপ জানার, উপলব্ধি করার প্রথম পাসওয়ার্ড এটা। 2 নাম্বার হচ্ছে নির্বলীকম। নির্বলীকম শব্দের অর্থ হচ্ছে কি? প্রভুপাদ এখানে দিয়েছেন নিষ্কপটে। নিষ্কপটে অর্থাৎ কপটতা পরিহার পূর্বক। কপটতা পরিহার পূর্বক মানে হচ্ছে নিষ্কাম ভাবে। নিষ্কাম ভাবে মানে হচ্ছে অন্য অভিলাষিতা শূন্য। ঠিক আছে? অন্য অভিলাষিতা শূন্য। আমরা শুদ্ধ ভক্তিতে কি পাই? অন্য অভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃত। প্রথম লাইনে তো এই দুইটাই বলা হচ্ছে, আর এই দুইটাই এই শ্লোকে আছে। সর্বাত্মনা শব্দের মধ্যে আছে জ্ঞান কর্মাদি অনাবৃতম অংশ, আর নির্বলিকম শব্দ অংশের মধ্যে আছে অন্য অভিলাষিতা শূন্য। বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ এই এই শ্লোক। নির্বলিকম মানে হচ্ছে নিষ্কপটে। নিষ্কপটে মানে কপটতা ছাড়া। কপটতা ছাড়া মানে হচ্ছে নিষ্কাম ভাবে, মানে কোনো কিছু আশা না করে ভগবান, শুধুমাত্র ভগবানের সেবার জন্য ভগবানের সেবা করা, কামনা শূন্য হয়ে কৃষ্ণ সম্বন্ধী ভিন্ন অন্য কামনা শূন্য হওয়া, এ হচ্ছে নির্বলিক। এই দুইটা পাসওয়ার্ড গেল। আর 3 নম্বর হচ্ছে আশ্রিত পদ। আশ্রিত পদ মানে কি? ভগবানের শ্রীচরণ আশ্রয় করা যা হয়, করেছেন যিনি। অর্থাৎ ভগবানের চরণ আশ্রয় করা থাকা মানে কি? আমরা শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে দেখছি অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। এই যে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন বা অনুকূলে কৃষ্ণ অনুশীলন বা কৃষ্ণের সেবা করা, সেটাই হচ্ছে আশ্রিত পদ। তাইলে দেখেন আহ কত সুন্দরভাবে ভাগবতমে এখানে শুদ্ধ ভক্তির সংজ্ঞা বা ভগবানকে জানার যোগ্যতা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো
তো এই তিনটা জিনিস যখন থাকবে সাধকের কাছে, ভক্তের কাছে, এই তিনটা জিনিস দেখলে ভগবান তখন সেই ভক্তকে সিলেক্ট করেন, তাকে পাসওয়ার্ড দিয়ে দেন যে ঠিক আছে, তুমি আমার মহিমা অমৃত সমুদ্রে মগ্ন হওয়ার এখন যোগ্য হয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে, অন্যরা কেউ না। যার প্রতি ঈশ্বরের কৃপালেশ হয়েছে সেই একমাত্র জানতে পারে। দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মাস্তুতিতে ব্রহ্মাজিও খুব সুন্দরভাবে এই দশম স্কন্ধে 14 অধ্যায়ের 29 নম্বর শ্লোক, তাও মানে এই এখন আমরা যেটা আলোচনা করছি তার সঙ্গে মানে খুবই সাদৃশ্যপূর্ণ। সেই শ্লোকে ব্রহ্মা বলছেন, अथापि ते देव पदाम्बुजद्वया प्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन् महिम्नो न चन्नमे कोऽपि चिरं विचिन्वन्। হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের কৃপার লেশ মাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে শুধু জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারবে না। বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারবে না। এই জন্য ব্রহ্মাজি সেই এই এই কথা বলে যে ভগবান আপনার কৃপালেশ ছাড়া আপনাকে জানা যাবে না, এই কথা বলার পরে তিনি ভগবানের সেবা করার, ভগবানের পাদ পদ্ম সেবা করার এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য প্রার্থনা করছেন। ব্রহ্মাজি প্রার্থনা করছেন, যেই ব্রহ্মা এখন এই নারদ মুনিকে এই কথাগুলো বলছেন, সেই ব্রহ্মাজি। तदस्तु मे नाथ सबूरि भागो भव्यत्र वान्यत्र तुवा तिरश्चाम ये न हम एकोपि भवत जनानां भूत्वा निषेवे तव पाद पल्लवम। তিনি বলছেন, হে নাথ, হে প্রভু, আমার প্রার্থনা এই ব্রহ্ম জন্মে হোক অথবা অন্য কোনো জন্মে হোক, হবে অত্র বা অন্যত্র তুয়া তিরশ্চম, আমি এই ব্রহ্ম জন্মে হোক অথবা অন্য কোনো জন্মে হোক অথবা পশুজনীয় যদি আমাকে লাভ করতে হয়, তাও আমি লাভ করতে প্রস্তুত প্রভু। কিন্তু তারপরেও আমি আপনার কাছে একটা জিনিস চাই, কি, ইয়ে না হম একোপি ভবৎ জনানাম, আমি যেন আপনার ভক্তবৃন্দের একজন হতে পারি। এই যে আপনি যে বলেন না আমার ভক্ত তারা, ভগবান যখন বলেন আমার ভক্ত, সেই ভক্তদের মধ্যে যেন আমি একজন হতে পারি, সেটা সেটা হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু আমি ত্যাগ করতে পারি, সবকিছু আমি করতে পারি। যেখানে নেওয়া উচিত আপনি আমাকে সেইখানে নিয়ে যান, সেই জন্ম আমাকে দান করুন, আমার কোনো কিছু তাতে আসে যায় না। কিন্তু আমি আর এই জিনিস আপনার কাছে প্রার্থনা প্রভু, ইয়ে না হামে কোপি ভবজ্জনানাম ভূত্বা নিষেবে তত পাদ। আমি প্রার্থনা করি যেখানেই হোক, এমনকি পশুজনের মধ্যেও হলেও, আমি যেন আপনার সেই পাদপদ্মের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। এটা ব্রহ্মাজির হৃদয়ের প্রাণ, ব্রহ্মাজির হৃদয়ের প্রাণ। হে নাথ, আমার এই ব্রহ্মজন্ম চাই না আমি, আমার এই ব্রহ্মত্ব পদ আমি চাই না, যদি আমি আপনার সেবা করতে না পারি। এই ব্রজ গোপসখাদের জন্য, গাভীদের জন্য আপনি যে কত ভালোবাসা আপনার হৃদয়ে, সেই রকম ভক্ত আমি হতে চাই। আমি এই এত বড় পদ দিয়ে আমি কি করবো আমি? তো এই জন্য ব্রহ্মাজি তার ভুল বুঝতে পেরে তিনি গাভীদের, গোপসখাদের, ব্রজবাসীদের তিনি মহিমা কীর্তন করছেন, অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজোপসাম মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন, পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, পরমানন্দ স্বরূপ সনাতন পুরুষ পরমেশ্বর ভগবান তাদের সঙ্গে সখার মতো আচরণ করতেছেন, তাদের সঙ্গে পুত্রের মতো আচরণ করতেছেন, তাদের সঙ্গে প্রেমিকের মতো আচরণ করতেছেন। আর কি ভাগ্য আর বাকি থাকে? অহো ভাগ্য, তাদের মহাভাগ্য, সেই ভাগ্য আমার নাই। তিনি আরো বলছেন, অহোতি ধন্যা ব্রজ গৌরমন্যা স্তনামৃতম পীতমতীব তে মুদা
ইয়াস্যাম বিভো বৎসতরাত্মজাত্মনা ইয়তৃপ্তয়েদ্যাপি ন চালমধ্যরা। কি ভাগ্য ব্রজবাসীদের আমি বর্ণনা করব, ব্রহ্মাজি বলছেন, যতই বলি না কেন সেটা সবসময় কম পড়ে যাবে। কি ভাগ্য তাদের! তো বলছে যে ভগবানকে ভোজন করানোর জন্য, যে ভগবানের কৃপা পাওয়ার জন্য আহ, ব্রাহ্মণেরা বড় বড় যজ্ঞ করে, অনেক কঠিন কঠিন বৈদিক মন্ত্র আদি উচ্চারণ করে, কিন্তু তারপরেও ভগবান খায় কি খায় না সন্দেহ আছে। শিওর নাই যে ভগবান আসলে আদৌ গ্রহণ করেছেন কিনা আমাদের যজ্ঞ ভাগ, আমাদের যজ্ঞ নিবেদন করেছেন কিনা। কিন্তু সেই ভগবান, সেই সর্বশক্তিমান প্রভু বৃন্দাবনের গাবি গোপীগণ তাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য তার স্বরূপ প্রকাশ করেছেন, নিজের পূর্ণ স্বরূপ তিনি প্রকাশ করেছেন। এবং তিনি নিজে সাক্ষাৎ ব্রজ গোপিকাদের তাদের স্তন দুগ্ধ তিনি পান করেছেন। অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞ আদি অনুষ্ঠিত হয়েছে তাও ভগবানকে এত তৃপ্তি দিতে পারেনি যত তৃপ্তি ভগবান মা যশোদার স্তন পান করে, গোপসখাদের সঙ্গে লীলা বিলাস করে যত তৃপ্তি ভগবান দিচ্ছেন। সেই জন্য আমি ভক্ত হতে চাই ভগবান, ব্রহ্মাজি বলছেন। তো এভাবে তিনি খুবই সুন্দরভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে প্রভু, আমি আপনার ভক্ত হতে চাই। তো যেটা আমরা এখন এই শ্লোকে দেখলাম, সর্বাত্মনা আশ্রিতপদ যদি নির্বলিত, এই তিনটা জিনিস লাগবে। এখন আমি ভক্ত হলাম, কতদিন হলো আমি দীক্ষা নিলাম, এগুলোর উপরে কিন্তু এই তিনটা জিনিস নির্ভর করে না। এই তিনটা জিনিস সম্পূর্ণরূপে নির্ভর করে একজনের ঐকান্তিকতা। সেই ঐকান্তিকতা যদি থাকে, হয়তো এটা 1 মাসের মধ্যেও সম্ভব, একদিনের মধ্যেও সম্ভব, আবার সারা জীবনেও সম্ভব নাও হতে পারে। এই জন্য ঐকান্তিকতা ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নাই। ভগবানের কাছে প্রার্থনা, বৈষ্ণবদের কাছে প্রার্থনা, গুরুদেবের কাছে প্রার্থনা করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তাই নেই, যদি ভগবানকে আমরা উপলব্ধি বা করতে চাই তাইলে। তো এই হচ্ছে ভগবানের মহত্ব। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক, 42 নম্বর শ্লোক। আপনারা চাইলে এটা মুখস্থ করতে পারেন। তো এরপর শ্লোকের পরের অংশটা আর আমি ব্যাখ্যা করছি না, কারণ পরের অংশ বলছে, কিন্তু যারা কুকুর শৃগালের ভক্ষ এই জড় দেহটির প্রতি আসক্ত তারা কখনো তা পারে না। তারা ভগবানকে উপলব্ধি করতে পারবে না তাও বলেছেন। যারা এই দেহের প্রতি আসক্ত, নিজের দেহ এবং অন্যের দেহ, দেহের প্রতি আসক্ত বা দেহাত্ম বুদ্ধির দ্বারা যারা প্রভাবিত, অহম মম ধারণার দ্বারা যারা প্রভাবিত, তারা ভগবানকে কখনো জানতে পারবে না। সহজ কথা। তাইলে যদি ভগবানকে জানতে হয়, ভগবান নেতিবাচক এবং ইতিবাচক, নেগেটিভ পজিটিভ দুইটাই বলেছেন, কারা পারবে না এবং কারা পারবে। তো যারা পারবে অবশ্যই তাদের, তাইলে যারা পারবে না তাদের এই যোগ্যতা থেকে, মানে তাদের এই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ যারা ভগবানকে উপলব্ধি করতে পারবে তাদের মধ্যে এই দেহাত্ম বুদ্ধি থাকবে। তারা না নিজের দেহের প্রতি আসক্ত, না অন্যের দেহকে ভোগ করার প্রতি আসক্ত তারা থাকবে। কেননা এই দেহের কি গতি, এই জন্য উনি মানে বলছেন দেহের গতিটা কি, আসলে দেহটাকে আসলে কি ভোগ করার জন্য বলছে। স শৃগাল ভক্ষে, স মানে হচ্ছে কুকুর, শৃগাল তো বুঝেন শিয়াল, শৃগাল। এই হচ্ছে দেহের ভোক্ত হচ্ছে তারা, এই দেহের ভোগকারী হচ্ছে পশুরা। কুকুর এবং শৃগালের ভক্ষ এই দেহ, এই দেহ মানুষের ভোগ্য বস্তু হতে পারে না কোনো সময়, এটা তাদের খাদ্য স্বরূপ। কিন্তু সেই খাদ্য, পশুর খাদ্য স্বরূপ যে জিনিস, তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে বসে আছি। তো এখন বুঝতে পার, তাইলে সহজে বোঝা যায় যে আমরাও পশু বুদ্ধি, মানে মানুষের আকার আছে কিন্তু চেতনাটা এখনো আমাদের পশু স্তরে আছে। এটা হচ্ছে পরোক্ষভাবে বোঝানো হচ্ছে। তারা কিভাবে ভগবানকে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে? কখনো পারবে না। খুব কঠিন, মানে একটু একটু চিন্তা করলে বোঝা যায় এটা খুবই কঠিন কথা এখানে আছে। আর যদি আমরা ওই যে এই তিনটা জিনিস যদি হয়, অর্থাৎ সর্বাত্মনা যদি আমরা হই, নির্ভলিকম যদি আমরা হই এবং আশ্রিত পদ যদি আমরা হই, তাহলে স্বাভাবিকভাবে এই ধারণা বা এই দেহের প্রতি আসক্তি ভক্তের আর থাকবে না। তখন ধীরে ধীরে সেই ভক্ত ভগবানের চরণ আশ্রয় করার কারণে ভগবানের কৃপাবশত তিনি দৈবী মায়া থেকে উত্তীর্ণ হতে পারবেন এবং ভগবানকে জানতে পারবেন। এবং যখন মায়া উত্তরণ হয়ে যাবে, মায়া থেকে মুক্ত হয়ে যাবেন, তখন তার ভক্তের মধ্যে দেহাত্ম বুদ্ধি থাকবে না।
দেহাত্ম বুদ্ধি থাকবে না। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদে মানে প্রসঙ্গক্রমে আলোচনা আছে, তো সেখানে তিনি বলা হচ্ছে যে সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু চেষ্টা করছেন চেঞ্জ করার জন্য। মানে তিনি তো হচ্ছে মায়াবাদীদের মায়াবাদের সন্ন্যাসীদেরও টিচারই নেই, মানে অত বড় মাপের বৈদিক পণ্ডিত, বেদজ্ঞ পণ্ডিত তিনি। মানে যারা মায়াবাদী সন্ন্যাসী, শঙ্করাচার্যের মানে আশ্রমে শঙ্করাচার্যের ধারায় যারা সন্ন্যাস নিয়েছেন, তাদেরকেও শিখায়, বেদান্ত পড়ায়নি সার্বভৌম ভট্টাচার্য। তো সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে এভাবে মহাপ্রভুর কথোপকথন হলো। তিনি মহাপ্রভুর কাছে 7 দিন ধরে বেদান্ত ব্যাখ্যা করলেন। মহাপ্রভু তখন বলছেন, আপনার কথা আমি কিচ্ছু বুঝছি না এতদিন ধরে। তারপরে উনি ঠিক ব্যাখ্যা, মানে বেদান্তের সঠিক ব্যাখ্যাটা কি তা তিনি বললেন। এরপরে একদিনের ঘটনা, একদিন ভোরে মহাপ্রভু তো প্রতিদিনই মহাপ্রভু রুটিন ছিল, উনি জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতে যান। দর্শন করে পূজারী প্রসাদ দেয়, সেই প্রসাদ নিয়ে তিনি ফিরে। তো ওই দিন, ওই বিশেষ একদিনে তিনি সেই প্রসাদ নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেছেন ভোরে। আর সার্বভৌম ভট্টাচার্য ওই দিন একটু দেরি করে উঠছেন। তো তিনি মহাপ্রভু যখন উপস্থিত হলেন, ডাক দিলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাশয় আছেন। তো উনি তখন মাত্র বিছানা থেকে উঠতেছে, মানে ঘুম ভাঙছে খালি। আর মহাপ্রভুর ওনার বিছানা মানে রুমে ঢুকে গেছে, গিয়ে সামনে প্রসাদ দিছে, বলছে এই যে প্রসাদ, প্রসাদ গ্রহণ করুন, জগন্নাথের মহাপ্রসাদ। আর মহাপ্রভু দেওয়ার সাথে সাথে সার্বভৌম ভট্টাচার্য সেই বিছানা, মানে ঘুম থেকে উঠছে, খালি এখনো চোখ মলতেছে, এরকম অবস্থা, উঠেই প্রসাদ দিছে মহাপ্রভু, প্রসাদ খেয়ে নিছে। আর এটা দেখে চৈতন্য মহাপ্রভু কনফার্ম হয়ে গেছেন যে না, সার্বভৌম ভট্টাচার্য এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ইনি ভক্ত হয়ে গেছে। কেন? কারণ এখন মহাপ্রসাদের প্রতি তার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে। কারণ মায়াবাদীরা ভগবানের বিগ্রহকে মানে না, এই জন্য তারা প্রসাদ মানে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এখন ওনার বৈদিক ধর্মকর্ম পরিত্যাগ করে, বৈদিক রীতিনীতি পরিত্যাগ করে, বৈদিক দিন আচার পরিত্যাগ করে মহাপ্রসাদকে সম্মান করছে, মহাপ্রসাদ গ্রহণ করে নিছে বিছানায় থেকে। কারণ যারা বেদজ্ঞ পণ্ডিতরা তারা স্নান করবে, গায়ত্রী বা সব সকালবেলার যে তাদের প্রাতকর্ম আছে সেটা শেষ করবে, তারপরে তাদের ভোজন পানীয়। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য যে এগুলো কিছু বলেনও না, কিছু চিন্তাও করেননি, মহাপ্রভু দিয়েছেন সাথে সাথে তিনি সেটা গ্রহণ করছেন। তখন মহাপ্রভু বলছেন মহাপ্রসাদের এই হচ্ছে মহিমা, এবং মহাপ্রসাদ এইভাবেই গ্রহণ করতে হয়। প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নত্র কাল বিচারণা, শুষ্কম পরিউষিতম বাপি নিতম বা দূরদেশত, প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নত্র কাল বিচারণা। পাওয়া মাত্রই মহাপ্রসাদকে সম্মান করতে হয়, কাল বিচার করতে নাই। যে এখন তো অশুভ সময় চলছে, না, বিচার করতে নাই। তো এই হচ্ছে প্রসাদ। তো তখন চৈতন্য মহাপ্রভু যখন এটা দেখলেন, তখন মহাপ্রভু বললেন সার্বভৌম ভট্টাচার্যকে, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আজ কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়, আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলা মায়ার বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভোজন। চৈতন্য মহাপ্রভু বললেন। তো এখানেও মহাপ্রভু বলছেন তুমি আজকে নিষ্কপট হলে, যেটা এই শ্লোকে আমরা দেখলাম কোন শব্দ দ্বারা? নির্বলীক। আজ হইলে কৃষ্ণাশ্রয়, সেটা আমরা কোন শব্দে দেখলাম? আশ্রিত পদ। এই বিষয়গুলো মহাপ্রভু বলছেন এই কারণে, এবং তোমার দেহ আদি বন্ধন খণ্ডন হলো আজকে, যেটা হচ্ছে শেষ অংশ। নৈশাম মমাহম ইতি ধি সশৃগাল ভক্ষে, এই তিনটা জিনিস শেষ হয়ে গেল আজকে তোমার। যখন কেউ নিষ্কপটে ভগবানের আশ্রয় গ্রহণ করে, তখন ভগবানও নিষ্কপটে তাকে আশ্রয় প্রদান করে। দুই দিকেই নিষ্কপটতা থাকতে হবে, নাহলে ভগবানও কপটতা করবে। ভগবান ভক্তি না দিয়ে জড় সম্পদ দিয়ে আপনার মন ভুলাই দিবে, যদি আপনি নিষ্কপট নেন। ঠিক আছে। অবিদ্যাগ্রস্ত থাকার কারণে, অবিদ্যা দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমরা আমাদের মম অহম ইতি ধি, শ্লোকের শেষ লাইনে দেখেন লেখা আছে নৈশাম মমাহম ইতি ধি, মম অহম এই ধারণা কখন আসে? অবিদ্যার কারণ। অবিদ্যাগ্রস্ত জীবের মম অহম এই ধারণা আসে এবং দেহাত্ম বুদ্ধির জন্য। তারা
ভগবানকে জানতে পারে না, কেননা ভগবান হচ্ছেন অদোক্ষজ বস্তু, জড় ইন্দ্রিয় দ্বারা তাকে জানা যায়। অদোক্ষজ মানে কি? জড় ইন্দ্রিয়ের অতীত যিনি, জড় ইন্দ্রিয়ের বোধগম্যতার অতীত যিনি। নিষ্কপটে ভগবত সেবা ছাড়া আর দ্বিতীয় কোনো শর্টকাট রাস্তা থাকতে পারে না ভগবানের কৃপার জন্য। তো এখন 43 থেকে 45 নাম্বার শ্লোকে নারদ মুনিকে ব্রহ্মাজি বলছেন, নারদ জিজ্ঞেস করছে এরকম কি কেউ ভগবানের শরণাগত হয়ে ভগবানকে বুঝতে পেরেছেন? এরকম কোন রেকর্ড আছে, কোন ইতিহাস আছে? 43 থেকে 45 নাম্বার শ্লোকে ব্রহ্মাজি বলছেন, হ্যাঁ অবশ্যই আছে। কারা কারা ভগবানের এইভাবে শরণাগত হয়ে ভগবানকে উপলব্ধি করেছেন তার লিস্ট এখন তিনি 43 থেকে 45 নম্বর শ্লোকে দিয়েছেন। যে সকল শরণাগত আত্মাগণ ভগবানকে জানতে পেরেছেন বা জানেন তাদের কথা আছে এখানে। নন্দরানী করুণেশ্বরী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 43 থেকে 45 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হাতে জপমালা কেন? একটু শেষ দুইটা হয়ে একসাথে গেছে। কখনো হতে পারে না, হয় জপ রাখতে হবে নাহলে জপ শেষ করে এরপরে আসে ঠিক আছে। শ্রবণ। ঠিক আছে, পড়ুন কৃপা করে। হে নারদ, যদিও ভগবানের শক্তি অজ্ঞেয় এবং অপরিমেয়, তথাপি তার শরণাগত হওয়ার ফলে আমরা জানি কিভাবে তিনি তার যোগ মায়ার দ্বারা কার্য করেন। এইভাবে ভগবানের শক্তি তুমি, ভগবান শিব, দৈত্য শ্রেষ্ঠ প্রহ্লাদ, স্বয়ংভূ মনু, তার পত্নী শতরূপা, মনু সন্তান প্রিয়ব্রত, উত্তানপাদ, আকুতি, দেবহূতি ও প্রসূতি, প্রাচীন বর্হি, ঋভু, বেনের পিতা অঙ্গ, মহারাজ ধ্রুব, ইক্ষ্বাকু, কৈল, মুসকুন্দ, মহারাজ জনক, গাধি, রঘু, অম্বরীশ, সগর, গয়, নাহুস, মান্দাত্তা, অলর্ক, শতধনু, অনু, রন্তিদেব, ভীষ্ম, বলি, অমূর্তরয়, দিলীপ, সৌভরী, উতঙ্ক, শিবি, দেবল, পিপ্পলাদ, সারস্বত, উদ্ধব, পরাশর, ভূরিসেন, বিভীষণ, হনুমান, সুখদেব গোস্বামী, অর্জুন, অরিষ্ট সেন, বিদুর, শ্রুতদেব ইত্যাদি ব্যক্তিরা অবগত আছেন। হরে কৃষ্ণ। এইসব ইত্যাদি বলতে মানে আরো আছে অনেক। এমন না যে এখানে লিস্টে যাদের যাদের নাম নাই তারা ভগবানকে জানেন না, বুঝলেন? অনেক আছে, আমি জাস্ট কিছু নাম তোমার কাছে বলছি। এনারা এনারা ভগবানকে অবগত আছেন, ভগবানকে জানেন এনারা, এটা বলছে। তো এখানে মানে নামগুলো সবগুলো নামের ঋষিদেরকে আমরা চিনিও না। যেমন উতঙ্ক ঋষি নাম, ওনার 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 ভাগবত, সরি, মহাভারতে বর্ণনা পাওয়া যায় উতঙ্ক ঋষি। মহাভারতে বা অন্য কোনো পুরাণে থাকবে হয়তো, আছে। ভাগবতমের সবার বর্ণনা আমরা পাই না, কিন্তু এনারা সব ভগবানকে ওনারা জানেন, ভগবানের শরণাগত হয়েছেন এবং ভগবানের কে ওনারা অবগত আছেন। তো প্রভুপাদ এখানে এই জন্য বলছেন, এখানে বর্ণনা করা হয়েছে যে ভবিষ্যতে অথবা বর্তমানে ভগবানের যত ভক্ত আছেন এবং ভবিষ্যতে যারা ভক্ত হবেন তারা সকলেই ভগবানের নাম, গুণ, লীলা, পরিকর ও ব্যক্তিত্ব সহ ভগবানের বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত। তারা কিভাবে তা অবগত হন? কিভাবে তারা অবগত হন? অবশ্যই ভগবানের শরণাগত হওয়ার দ্বারা। শরণাগত হওয়ার চেষ্টা করেন যখন কেউ, তখন তিনি স্বাভাবিকভাবে ভগবানকে জানতে পারেন বা উপলব্ধি করতে পারেন। প্রভা শেষে বলছেন, আরোহ পন্থায় জ্ঞান আহরণ করে সময় অপচয় করা উচিত নয়। আমাদের উচিত পরম্পরার ধারায় মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে প্রকৃত জ্ঞান লাভ করা। তাহলে আমরাও ভগবানকে জানতে তাহলে আমরা ভগবানকে জানতে পারি। এই জন্য পরের শ্লোকে তিনি বলেছেন 46 নম্বর শ্লোকে, যে এমন না যে আমি যাদের নাম বললাম তারাই শুধুমাত্র ভগবানকে জানতে পারবেন, অন্যরা কেউ কখনো জানতে পারবে না, তা না। এই জন্য 46 নম্বর শ্লোকে বলছেন যে যারা অতি দীনহীন তারাও ভগবানের কৃপায়, তারাও যদি ভগবানের শরণাগত হয় ভগবানের কৃপা লাভ করতে পারে, তারাও মায়া অতিক্রম করে মায়াকে অতিক্রম করে উত্তীর্ণ হয়ে ভগবানকে জানতে পারে। তাহলে 46 নম্বর শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। শ্লোক নাম্বার 46,
ते वै विदन्ति अतितरन्ति च देवमायाम् स्त्रीशूद्रहो न शबरा अपि पापजीवाः यद्यद्भुतक्रमपरायणशीलशिक्षा तिर्यक् किमु श्रुतधारणाये। রত্নধারী নিতাই প্রভু কৃপা করে অনুবাদ করুন 46 সালে। শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলে এবং ভক্তিযোগে তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলে স্ত্রী শূদ্র হুণ শবর আদি পাপজীবীরাও এমনকি পশু পাখিরা পর্যন্ত ভগবত তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে মায়ার মোহময় বন্ধন থেকে মুক্ত হতে পারে। হরি বল। হরে তো কৃষ্ণ প্রভু। হরি বল। শ্রীল প্রভুপাদ বলছেন যে শুদ্ধ ভক্ত শরণাগত হওয়ার ফলে। আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের অনুবাদে তিনি অনুবাদ করছেন এভাবে, ভগবানের যারা একান্ত আশ্রিত তাদের আনুগত্য স্বীকার করে। তাহলে একই রকম, অর্থাৎ যারা ভগবানের চরণে একান্ত আশ্রিত তাদের আনুগত্য স্বীকার যারা করবে, তো ভগবানের চরণে আশ্রিত কারা? ভক্তরা। সেই ভক্তদের আনুগত্য যদি স্বীকার করে তাহলে স্ত্রী শূদ্র হুণ ও সবার আদি ইত্যাদি, মানে যারা অনেক মানে পাপজীবী না, পাপজীবী না মানে পাপ পাপ কি বলে, পাপী ব্যক্তিরাও বা নিচ কুলে জন্মগ্রহণকারী সবাই ভগবানকে উপলব্ধি করতে পারে। এখানে তো মানুষের কথা তো বলছে, এবারে শেষে মানে তির্যকের কথাও বলছে। তির্যক জনাপি, তির্যক মানে বুঝেন হংস, গজ, শুক, সারক আদি তির্যক যোনি লাভ করলেও ভগবানের মানে ভগবানকে তারা জানতে পারে যদি তারা ভক্তের শরণাগত, ভক্তের কৃপা পান। তাহলে যেরকম রামানুজাচার্যের একটা খুব সুন্দর লীলা আছে যে রামানুজাচার্যের সঙ্গে যারা ওনার শিষ্যরা, তো স্বাভাবিকভাবে এটা একটা প্রবণতা হয় কি, মানে মহান ব্যক্তির সঙ্গে থাকলে ওনার মহিমা আমরা ধীরে 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 বুঝতে পারি না। কেউ যদি কোন সন্ন্যাসীদের সঙ্গে সবসময় থাকে, সবসময় থাকে সন্ন্যাসীদের সঙ্গে মহারাজদের সঙ্গে থাকে, তাহলে স্বাভাবিক একটা প্রবণতা হয় কি, যে মহারাজ যে উনি বা উনি যে একজন সম্মানীয়, এটা ভুলে যায়, এটা আমরা ভুলে যাই। তো রামানুজাচার্যের শিষ্যরা গুরুদেবের প্রতি অত মানে শ্রদ্ধা কমে যাচ্ছে এরকম তিনি বুঝতে পারলেন। তখন আহ এক শিষ্য জিজ্ঞেস করছে যে গুরুদেব, শাস্ত্রে মহাপ্রসাদের এত মহিমা বা গুরুদেবের প্রসাদ, গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত প্রসাদের এত মহিমা বর্ণনা পাই আমরা, কিন্তু আমাদের কেন, আমরা তো প্রতিনিয়তই আপনার প্রসাদ আপনার উচ্ছিষ্ট প্রসাদ আমরা পাই, তাহলে আমাদের কেন উন্নতি হচ্ছে না? তখন রামানুজাচার্য তাদেরকে নিয়ে আহ হাঁটতে বেরোছেন একদিন সকালে। তো একটা পুকুরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন। তো একজন ভক্ত ওনাকে কিছু প্রসাদ দিলেন। তো তিনি সেই প্রসাদ আস্বাদন করলেন, আস্বাদন করে সে হাত ধুইতে গেছেন পুকুরের জলে। তো হাতে প্রসাদ খাওয়ার পরে কিছু লেগে থাকে না অবশিষ্ট অংশ, এটা হাত ধোয়ার জন্য গেছে। আর পুকুরে যখন উনি হাত ধুইতে গেছেন, ওনার হাত থেকে যে উচ্ছিষ্ট অংশ ছোট ছোট কণাগুলা জলে ভেসে গেছে, মাছেরা আসছে এটা খাওয়ার জন্য। আর যেই মাছ প্রসাদ, ওনার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেন, সাথে সাথে এই শিষ্যদের সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে করে বৈকুণ্ঠে যাওয়া শুরু করছে। মানে যতটা মাছ খাইছে ওনার উচ্ছিষ্ট সব চলে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে বৈষ্ণবের কৃপা যদি পায় তাহলে তির্যক পশুরাও, পশু পাখিরাও কৃপা মানে তারাও ভগবানকে লাভ করার একটা সুযোগ থাকে, ভগবানকে লাভ করতে পারে। এটা হচ্ছে বৈষ্ণবদের শুদ্ধতার শক্তি, তাদের কৃপা শক্তি। এই জন্য বলছে তির্যক জনাপি কিমু শ্রুত ধারণা। তাইলে পশুরা যদি ভগবানকে জানতে পারে, আমরা যারা মানুষ আমরা কি লাভ করতে পারবো না? যে সকল মনুষ্য শ্রী গুরু মুখ, শ্রী গুরু
প্রমুখাদ ভগবানের মানে গুরুদেবের কাছ থেকে ভগবানের নাম রূপ ইত্যাদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করে থাকেন, তারা যে ভগবানকে সহজেই জানতে পারবেন এবং মায়ার প্রভাব থেকে তারা যে অতি সহজেই মুক্ত হতে পারবেন, তাতে আর আশ্চর্য কি আছে? পশুরাও জানতে পারছে, আর যারা গুরুর আশ্রয় গ্রহণ করেছে তারা কেন জানতে পারবে না? তারা অতি সহজে জানতে পারবে। অদ্ভুত ক্রমপরায়ণশীল শিক্ষা, ঐকান্তিক ভক্তরা ভগবানকে জানতে পারেন এবং তাদের আশ্রয়ের ফলে আমরাও ভগবান। এইভাবে 46 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের মহিমা বর্ণনা করলেন, ভগবানের কে কারা জানতে পারে কারা জানতে পারে না তার বর্ণনা দিলেন। এখন 47 থেকে 49 নম্বর শ্লোকে পরমাত্মা ও ব্রহ্মের বর্ণনা এবং ভগবৎ স্বরূপ যে সর্বোচ্চ তা তিনি মানে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলেন। ওই যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিন স্বরূপের মধ্যে ভগবৎ স্বরূপ যে সর্বোচ্চ স্তরের তা বর্ণনা করা হচ্ছে। ভগবান হচ্ছেন ব্রহ্মা এবং পরমাত্মা থেকেও শ্রেষ্ঠ। 47 নম্বর শ্লোক। বসুধা কিঙ্করী মাতাজি কৃপা করে 47 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। মাতাজি আনমিউট করুন কৃপা করে। ঠিক আছে, আবার আবার মাইক অফ হয়ে গেছে মাতাজি। ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, পড়ুন। শশ্বত প্রশান্তম না, ভয়ং অনুবাদ প্রতিবোধ। অনুবাদ অনুবাদ পড়লে অনুবাদ হবে। করো। হ্যাঁ, শ্লোক অনুবাদ পড়ে। ব্রহ্ম উপলব্ধি শোকরহিত অসীম আনন্দে পূর্ণ, তা অবশ্যই পরম পুরুষ ভগবানের পরম পদ। তিনি নিত্য ক্ষোভরহিত এবং অভয়। তিনি জড় পদার্থের বিপরীত পূর্ণ চেতনাময়, নির্মল এবং ভেদরহিত। তিনি সমস্ত কারণ এবং কার্যের পরম কারণ। তার সকাম কর্মের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানের প্রয়োজন হয় না এবং মায়া তার সামনে অবস্থান করতে পারে না। নমস্কার বলছি। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে, এখানে এই শ্লোকে পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবান এই তিনের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। পরমাত্মা কেমন বলছে? শাশ্বত প্রশান্ত। পরমাত্মার প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে নিত্য প্রশান্ত। শাশ্বত প্রশান্ত বা নিত্য প্রশান্ত বা ক্ষোভ শূন্য। 2, অভয়ম বা নির্ভয়। 3, শুদ্ধম বা নিষ্কলুষ, শুদ্ধ। 4, প্রতিবোধ মাত্রম মানে জ্ঞান প্রদায়ক, জ্ঞান প্রদায়ক, জড় চেতনার বিপরীত জ্ঞান প্রদায়ক, পূর্ণ চেতনাময় বা জ্ঞান প্রদায়ক। এটা হচ্ছে প্রতিবোধ মাত্রম। তারপরে পরের 5 নম্বর বৈশিষ্ট্য বলছে সমম মানে ভেদ শূন্য, সমম। এই হচ্ছে এই পর্যন্ত হচ্ছে পরমাত্মা তত্ত্ব, পরমাত্মার বৈশিষ্ট্য এবং সকলের নিকট সমান। এই হচ্ছে পরমাত্মার বৈশিষ্ট্য। পরে বলা হচ্ছে ব্রহ্মের বৈশিষ্ট্য, অসীম সুখে পূর্ণ, অসীম সুখে পূর্ণ। 2, দুঃখ থেকে মুক্ত। 3, বাক্য দ্বারা অবর্ণনীয়। এই হচ্ছে ব্রহ্মের বৈশিষ্ট্য। আর শেষে ভগবানের বৈশিষ্ট্য বলা হচ্ছে মায়া লজ্জিত হয়ে তার সামনে অবস্থান করতে পারে না, তার স্বরূপ বাক্য দ্বারা অবর্ণনীয়। ভগবানের স্বরূপ বাক্য দ্বারা অবর্ণনীয়, যদিও মাঝে মাঝে ভগবানকে ভক্তরা ধ্যানে দর্শন করতে পারে বা ভক্তির দ্বারা দর্শন করতে পারে। তো ব্রহ্মের উপরোক্ত গুণাবলী ভগবানের মধ্যে অধিক পর্যাপ্ত পরিমাণে দেখা যায়, অর্থাৎ ব্রহ্ম যেরকম অধিক সুখে পূর্ণ, ভগবানও অধিক সুখে পূর্ণ। ব্রহ্মস্বরূপ যেরকম দুঃখ থেকে মুক্ত, ভগবানও দুঃখ থেকে মুক্ত, এবং বাক্য দ্বারা অবর্ণনীয় ব্রহ্ম যেরকম, ভগবান হচ্ছে সেরকম, কিন্তু ভগবত স্বরূপটা আরো পরিপূর্ণ। এই জন্য এই জন্য যারা জ্ঞানীগণ আছেন এবং যারা যোগীগণ আছে, তারা ভগবানকে লাভ করে
ভক্তি সন্ধান পেয়ে তারা জ্ঞান এবং যোগের মার্গ পরিত্যাগ করে দেয়। 48 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সদ্রক নিয়ম্য যতয়ো ইয়মকর্ত হেতিম জহু ষড়াড়িব নিপান খনিত্রমিন্দ্র। এই প্রকার অপ্রাকৃত অবস্থায় জ্ঞানী অথবা যোগীদের মতো কৃত্রিম ভাবে মনকে সংযত করার, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা করার অথবা ধ্যান করার প্রয়োজন হয় না। ঠিক যেমন বর্ষার নিয়ন্ত্রণকারী দেবরাজ ইন্দ্রকে জল পাওয়ার জন্য খুব খনন করার চেষ্টা করতে হয় না। তো যারা কৃত্রিম মানসিক জল্পনা কল্পনা করে, এটা হচ্ছে জ্ঞানীগণ। এবং যারা ধ্যান করে, যোগীগণ, তারা অবশেষে তাদের পন্থা পরিত্যাগ করে ভক্তিতে যুক্ত হয়। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে জলের অভাবগ্রস্ত দরিদ্র ব্যক্তি জল পাওয়ার জন্য কূপ খনন করতে হয়। একই রকম ভাবে আধ্যাত্মিক উপলব্ধিতে দরিদ্র ব্যক্তি মনের মাধ্যমে জল্পনা কল্পনা করে অথবা ইন্দ্রিয় সংযত করে ধ্যান করার চেষ্টা করে, কিন্তু তারা জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া মাত্রই এই প্রকার ইন্দ্রিয় সংযম এবং পারমার্থিক সিদ্ধি আপনা থেকে লাভ হয়ে। এজন্য 49 নম্বর শ্লোকে এখন সিদ্ধান্ত দিয়ে হচ্ছে যে ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়। এই জন্য ভগবত স্বরূপ বা ভগবানেরই আরাধনায় আমাদের মগ্ন হওয়া উচিত। শ্লোক নাম্বার 49। শ্রেয়াসামপি বিভুর ভগবান যতস্য ভাব স্বভাব বিহিত স্বসত প্রসিদ্ধি দেহে সধাতু বিগমে অনুবিশীর্যমানে व्योम इव तत्र पुरुषो न বিশীর্যতে য। যা কিছু মঙ্গলময় সে সবেরই পরম প্রভু হচ্ছে পরমেশ্বর ভগবান। কেননা জড় অথবা চিন্ময় অস্তিত্বে জীবের সমস্ত কার্যের ফল তিনিই প্রদান করেন। তাই ইনি হচ্ছেন পরম উপকারী। ভগবত স্বরূপের ভগবানের কথা বলা হচ্ছে। প্রতিটি জীবই জন্মরহিত, তাই দেহের অভ্যন্তরে বিরাজমান বায়ুর মতো আত্মার বা জীবের অস্তিত্ব জড় দেহের বিনাশের পরেও বর্তমান থাকে। তো ভগবান হচ্ছেন পরম মঙ্গলময়, পরমাত্মা বা ব্রহ্মস্বরূপ নয়। এজন্য ভগবানের আরাধনা করা উচিত। এর অর্থ হচ্ছে ভগবানের ভক্তকে যোগ অথবা জ্ঞানের ফলাফল লাভের জন্য সেই পন্থাগুলো অবলম্বন করতে হয় না। ভক্ত ভক্তিযোগ অনুশীলন করে জ্ঞানী এবং যোগীদের যে যোগপন্থার যে ফল, সেই ফল ভক্ত অনায়াসে লাভ করতে পারে, অনায়াসে লাভ করতে পারে। যোগীরা, জ্ঞানীরা মুক্তি লাভ করতে চায়। ভক্ত ভক্তি করার ফলে আপনা থেকে মুক্তি লাভ করে। অষ্টাঙ্গ যোগীরা সিদ্ধি এবং পরমাত্মাকে উপলব্ধি করতে চায়। ভক্তও ভক্তি করার ফলে সহজে ভগবানকে উপলব্ধি করতে পারে এবং সিদ্ধিও লাভ করতে পারে। ভক্তদের বিভিন্ন সিদ্ধি আছে যেগুলা প্রকাশ হয় না। যেরকম ছিল প্রভুপাদ এবং আরো সমস্ত আচার্যদের, ওনাদের অনেক সিদ্ধি রয়েছে। যেরকম আমাদের গুরু মহারাজ, ওনারা অন্তর্যামী, ওনারা বলতে পারেন সবকিছু, ওনাদের অনেক সিদ্ধি আছে, কিন্তু ওনারা এটা প্রকাশ করে না। ভক্তরা সিদ্ধি প্রকাশ করে না, কিন্তু তাদের সিদ্ধি থাকে শুদ্ধ ভক্তদের, যারা শুদ্ধ ভক্তি লাভ করছে তাদের। তো এই জন্য অষ্টাঙ্গ যোগের এবং জ্ঞান মার্গের সমস্ত ফল ভক্ত আপনা থেকেই লাভ করে, যদিও ভক্তরা চায় না সেগুলো। ভক্ত শুধুমাত্র ভগবানের সেবাই চায়, আর কিছু চায় না। এরপরে এভাবে বর্ণনা করার পর এখন 50 থেকে 53 নম্বর শ্লোকে ব্রহ্মাজির জ্ঞান দেওয়া শেষ হলো। এখন তিনি নারদকে উপদেশ দিচ্ছেন, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যা যা শিখালাম নারদ, এগুলো তুমি এখন প্রচার করো। তো এই হচ্ছে আমাদের পরম্পরা সিস্টেম। খালি ক্লাস করলে হয় না, যা কিছু শুনি আমরা তা আবার প্রচারও করতে হয়। এটা প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, কেননা প্রভুপাদ হচ্ছেন এই ব্রহ্ম মধ্য সম্প্রদায়ের একজন আদর্শ প্রতিনিধি। আর তিনি আমাদের আচার্য, যিনি সম্প্রদায় আচার্য ব্রহ্মাজি পদাঙ্ক অনুসরণ করে শিল প্রভুপাদ এই ব্যবস্থা দিয়েছেন। আমরা জানেন যে মাধ্ব সম্প্রদায়ে, আমরা যদিও ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় বলি, কিন্তু ভারতবর্ষে এখনো মধ্ব সম্প্রদায় আছে। তারা, তাদের কিছু কিছু মতবাদের সঙ্গে আমাদের মতবাদ মিলে না। সিদ্ধান্তগত ভাবে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে।
তো মাধ্ব সম্প্রদায়ে যারা এই সন্ন্যাসীরা বা যারা মঠবাসীরা আছে, তারা নিজেরা নিজেরা শাস্ত্র আলোচনা করে এবং তারা আমাদের থেকে নিঃসন্দেহে অনেক অনেক পণ্ডিত, সংস্কৃত জানে, তারা খুবই স্কলার শাস্ত্রে, কিন্তু তারা কখনো প্রচার করে না। মানে আমরা যেরকম ইসকনে যেরকম প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে, যে ঘরে ঘরে গিয়া প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, এটা তারা করে না। তারা জানে অনেক, তারা একজন একজনের সঙ্গে তর্ক করে, শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক করে তারা, মানে কে কত জানে, কার কোন কোন মতটা কত সঠিক, এটা ভুল, এগুলো নিয়ে তর্ক করে, বড় বড় সভা করে তর্ক করে, কিন্তু প্রচার করেন। এটা হচ্ছে পার্থক্য, অন্যতম একটা পার্থক্য। আরো কিছু কিছু ছোট ছোট পার্থক্য থাকে। তো এখন এই জন্য ব্রহ্মাজি নারদকে বলছে, নারদ এই শুদ্ধ জ্ঞানের প্রচার করতে হবে, আমি তোমাকে যে ভাগবত শিক্ষা দিয়েছি তা প্রচার করো, আদেশ দিয়েছে। সোহম ত্যবিহিতস্তাত ভগবান বিশ্বভাবনঃ সমাসেন হরির্নান্যৎ অন্যস্মাৎ সাদসচ্চয়াৎ। হে পুত্র, আমি তোমাকে সংক্ষেপে পরমেশ্বর ভগবানের তত্ত্ব বর্ণনা করলাম, যিনি হচ্ছেন এই প্রকাশিত জগতের স্রষ্টা, তার মহিমা। সেই পরমেশ্বর ভগবান হরি বিনা এই ব্যক্ত এবং অব্যক্ত জগতের আর অন্য কোনো কারণ নেই, তিনি একমাত্র কারণ। তাহলে 50 নম্বর শ্লোকে ব্রহ্মাজি বলছেন, ভগবান ছাড়া এই ব্যক্ত এবং অব্যক্ত জগতে অন্য কোনো কারণ নেই। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো সেই জন্য এই ভগবানের মহিমা আমাদের প্রচার করা উচিত। নারদ, তুমিও প্রচার করো। 51 নম্বর শ্লোক। ইদম ভাগবতম নাম ইয়ন্মে ভাগবতোদিতম সংগ্রহোऽয়ং বিভূতিনাম ত্বমেতৎ বিপুলীকুরু। খুব সুন্দর। হৃদয়নাথ প্রভু কৃপা করে অনুবাদ পড়ুন 51 নম্বর শ্লোকের। হ্যাঁ, 51 নম্বর শ্লোকের অনুবাদ। হে নারদ, এই ভগবত 51 তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। হে নারদ, এই এই ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রীমৎ ভাগবত পরমেশ্বর ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন। এই ভগবত তত্ত্ব বিজ্ঞান হচ্ছে তার বিভিন্ন শক্তির সমন্বয়ের বর্ণনা। তুমি এই বিজ্ঞান সম্প্রসারিত করো, প্রচার করতে বলতেছে। তো উপসংহার, এই মানে শিক্ষার উপসংহার, নারদ বলছেন যে মানে পিতাশ্রী, আপনি যে জ্ঞানগুলো দিলেন এগুলো অশ্রুতপূর্ব এবং অদ্ভুত, আপনি এটা বলছেন। তো ব্রহ্মা এখন এই জন্য বলছেন এই শ্লোকে যে হ্যাঁ, আমি যা বলছি তা কিন্তু অশ্রুতপূর্ব হলেও তা সত্য, কেননা ভগবান আমাকে এই জ্ঞান প্রদান করেছেন। ভগবান সংক্ষেপে আমাকে বলেছিলেন। কোথায় ভগবান বলেছেন? চতুশ্লোকী, চতুশ্লোকীতে ভগবান বলেছিলেন। তো এই জন্য বলছেন ভগবান আমাকে বলেছেন এই জ্ঞান ভগবান কর্তৃক কথিত হয়েছে, এটাই হচ্ছে ভাগবত নামক পুরাণ, এটাই হচ্ছে পুরো ভাগবত। এটা শুধুমাত্র এটাকে শাস্ত্র রূপে মনে করা উচিত নয়, এটা হচ্ছে ভগবানের সমস্ত বিভূতি সমূহের সংক্ষেপ, সার সংক্ষেপ সংগ্রহ মাত্র। ভগবত গীতা প্রভৃতিতে বিভূতি শব্দের দ্বারা ভগবানের অংশ, কলা এবং অবতারগণের বর্ণনা রয়েছে। আর এখানে সাক্ষাৎ ভগবানই ভাগবত শাস্ত্র স্বরূপে বিরাজ করছে, এই এই হচ্ছে অর্থ। তো সেই জন্য হে নারদ, তুমি বিপুলি কুরু, অর্থাৎ সর্বত্র সব বিস্তারে বর্ণনা করো। এটাই হচ্ছে ভগবানের সেবা। এই ভগবানের বাণী প্রচার, ভগবানের কথা প্রচার করা হচ্ছে তোমার সেবা। বিপলি কুরু, যেটা চৈতন্য মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ব্রহ্মাজিও বলছেন বিস্তার করো, সবিস্তার। এই জন্য ভাগবত শর্টকাটে পড়তে নাই, ভাগবতম বিস্তারিত ভাবে বোঝার চেষ্টা করো। অনেকে বলে যে প্রভু জিস্ট দিন, জিস্ট।
জিস্টটা কি সংক্ষেপে দিয়ে দেন। আরে বাপরে, সংক্ষেপে কেন? খাওয়ার সময় বিস্তারিত ভাবে, ঘুমাইবার সময় বিস্তারিত ভাবে, সবকিছু বিস্তারিত, খালি ভক্তির ক্ষেত্রে সংক্ষিপ্ত। কি অবস্থা? না, এটা ঠিক না। প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীমদ্ ভাগবত সংক্ষেপে কেবলমাত্র 6টি শ্লোকের মাধ্যমে ব্রহ্মাকে বলেছেন। 4টি শ্লোকের মাধ্যমে না, 6টি, যা পরে বর্ণনা করা হবে। ভাগবত হচ্ছে ভগবত সম্বন্ধীয় বিজ্ঞান এবং তা পরমেশ্বর ভগবানের অতি শক্তিশালী প্রতিনিধি। ভাগবত, এই জন্য ভাগবতম মানে স্বয়ং ভগবানই। আর এই কলিযুগে ভগবান ভাগবত রূপে প্রকাশিত হয়েছেন। এই জন্য মানে আমরা ভগবানের কাছে যেরকম প্রার্থনা করি, ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে যে প্রার্থনা গুলো করি, ভগবানের বিগ্রহের সামনে যে প্রার্থনা করি, বিপদ আসলে, কোনো অসুবিধা পড়লে, সেম জিনিসটা ভাগবতের সামনে অ্যাকচুয়ালি করতেছে। কারণ ভগবান ভাগবত রূপে প্রকাশিত হয়েছে। বিগ্রহের থেকেও ভাগবত রূপে ভগবান ভক্তকে সাহায্য করেন। ভাগবত রূপে ভগবান ভক্তের সঙ্গে ভাব বিনিময় করেন। ভাগবতম শুধু কোনো বই একটা না, এটা কোনো জ্ঞানের সাধারণ একটা বই না, এটা ভগবান স্বয়ং। এবং এটা উপলব্ধি করার চেষ্টা করা উচিত আমাদের, যে ভাগবতমই হচ্ছে ভগবান। সনাতন গোস্বামী তো বলেছেন ওনার ভাগবত স্তুতিতে, মদেক বন্ধু মদ গুরু। পারেন আপনারা এটা? ভাগবত স্তুতি সনাতন গোস্বামী কর্তৃক রচিত। মদেক বন্ধু মদ গুরু, মন্নিষ্ঠা মনমোহাধন, মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ, নমস্তুমে অসাধু সাধুতা দায়িন, অতি নিচোচ্চতা পর, হানামুঞ্চ কদাচিন্মাম প্রেমনা হৃৎকণ্ঠয় স্ফুর। কৃষ্ণ লীলাস্তব গ্রন্থে সনাতন গোস্বামী এই ভাগবত মানে স্তুতি করে 7টা না 6টা শ্লোক লিখেছে। সর্বশাস্ত্রাদি পীয়ূষ, সর্ববেদৈক সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সর্বলোকৈক দৃক্পদ, সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ভাগবত প্রভু কলিদান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এরকম খুব সুন্দর, এটা আপনারা শিখতে পারেন এগুলো। তো সেখানে তিনি বলছেন যে ভাগবতম হচ্ছে আমাদের উদ্ধারকর্তা। ভাগবতম সত্যি, ভাগবতম আমাদের রক্ষা করে। এই জন্য প্রভুপাদ বলছে ভাগবত শ্রবণ করা উচিত। শেষ দিকে প্রভুপাদ বলছেন যে এটা পরম্পরা ধারায় এসেছে, সেজন্য পরম্পরা ধারা এটা লাভ করার চেষ্টা করতে হবে। আহ, পেশাদারী পাঠকদের কাছ থেকে শুনে এর প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা যাবে না। ব্রজদাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার বিনম্র প্রণাম। প্রভু, এই আপনি এখন যে শ্লোকটা বললেন এটা কোত্থেকে পাবো? ও, এটা ওই যে বললাম প্রভু, কৃষ্ণ লীলাস্তব গ্রন্থে সনাতন গোস্বামী উনি এই ভাগবতের স্তব স্তুতি লিখেছেন। আমার কাছে লেখা আছে, আমি আপনাদের গ্রুপে দিব, তাই লেখা করে, যদি আপনাদের কাছে না থাকে। আমার কাছে আছে লেখা, টাইপ করা অনেক আছে। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ক্লাসের শেষে গ্রুপে দিব। 52 নম্বর শ্লোক। ব্রহ্মাজি নারদ মুনিকে আরো বলছেন যে নারদ, তুমি যদি এই ভাগবতের জ্ঞান প্রচার করো, ভাগবতের জ্ঞান প্রচার করো, এটাই হচ্ছে ভগবানের প্রতি সর্বোচ্চ সেবা হবে। এর দ্বারা ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে এবং এর দ্বারা তুমি ভক্তি লাভ করো। যথা হরৌ ভগবতি নৃণাম ভক্তির ভবিষ্যতি, সর্বাত্মনি অখিলাধারে ইতি সংকল্প্য বর্ণয়া। নিষ্ঠা সহকারে ভগবত তত্ত্ব তুমি বর্ণনা করো, যাতে মানুষ সমস্ত জীবের পরমাত্মা এবং সমস্ত শক্তির পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করে। এই জড় জগতে আমরা দিকভ্রান্ত হয়ে ঘুরতেছি, রাস্তাঘাট ভুলে হাবুডুবু খাইতেছি, নিজের বাড়িতে ফিরে যেতে পারতেছি না। এজন্য যখন ভগবত তত্ত্ব জ্ঞানের দ্বারা জীবদেরকে বুঝানো হয় বা জানানো হয় যে কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রভু, আমাদের জায়গা হচ্ছে ভগবানের কাছে, সেখানে আমাদের ফিরে যাওয়া উচিত, এই জগতে আর ঘোরাঘুরি করা উচিত না,
অর্থাৎ মানে পথহারা শিশুকে তার বাড়িতে নিয়ে দেওয়া হচ্ছে সর্বোচ্চ পরোপকার, সর্বোচ্চ আহ উপকার বলা হয়। তো তদ্রূপ ভাগবতের দ্বারাতে বা ভাগবতমের জ্ঞান প্রচার করার মাধ্যমে আমরা জীবদেরকে এবং নিজেদেরকে আমরা ভগবানের ধামে নিয়ে যেতে পারি। এই জন্য এটা হচ্ছে এর দ্বারা ভগবান সবচেয়ে বেশি প্রীত হন। ভগবানকে আপনি ভোগ লাগালেন, ভগবান খাবেন, কিন্তু ভগবান যখন দেখেন যে আমার সন্তানদেরকে ফিরিয়ে আনতে, আমার কাছে ফিরিয়ে আনতে এই এই জীবটা চেষ্টা করছে, এর দ্বারা ভগবান সবচেয়ে বেশি খুশি। এই জন্য প্রচার হচ্ছে সবচেয়ে বড় সেবা। প্রভুপাদ এবং আমাদের সমস্ত আচার্যরা প্রিচিং ইজ দ্য এসেন্স, প্রিচিং ইজ দ্য এসেন্স। ভগবান হরির প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করতে পারবো যদি আমরা ভাগবতের কথা প্রচার করি। আমাদের ইসকনে অন্যতম সমস্ত আচার্যরাই সবাই ভাগবতের প্রতি নিষ্ঠা, ভাগবত নিষ্ঠা রাখেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে পূজ্যপাদ শিল রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ। রাধা গোবিন্দ মহারাজ ভাগবতম যখন পড়তেন বা পড়েন, মানে মহারাজের যারা শিষ্যরা আছেন ওনারা বলেন বা বর্ণনা করেন এইভাবে যে মানে আহ, সকালে পড়তে বসছে, দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, মহারাজের কোনো সময় জ্ঞান নাই যে সারা দিন যে শেষ হয়ে গেছে, খেতে হবে, বাথরুমে যেতে হবে, স্নান করতে হবে, কোনো তাড়না নাই, কিচ্ছু নাই। উনি বসছেন রুমে, পড়তেছেন পড়তেছেন পড়তেছেন। কখনো কখনো এমন হতো যে রাত্রে যখন সন্ধ্যায় কখনো ভাগবতম অধ্যয়ন করতে বসতেন তিনি, রাত হয়ে মঙ্গল আরতির শঙ্খধ্বনি দিলে তখন ওনার মনে হতো এই মঙ্গল আরতির সময় চলে গেছে। মানে সারা রাত শেষ ভাগবতমই পড়ছেন তিনি। অত তো মানে নিষ্ঠা মানে ভাগবতের প্রতি মহারাজ। এবং অন্য মানে আপনারা যদি প্রবচন গুলো শুনেন বুঝবেন মহারাজ মানে সব মুখস্থ, পুরো ভাগবত মানে হৃদয়ে ধারণ করছেন তিনি। সব মানে অনর্গল বলেন, সংস্কৃত শ্লোক ব্যাখ্যা সহ, অমুক আচার্য এই বলছে সংস্কৃতে এইটা সব মহারাজ। এবং এত মানে মহারাজের কথাগুলো এত রসালো, হিন্দিতে বলেন রসালো কথা। কিছু কিছু হিন্দি আছে আধুনিক হিন্দি, মানে বোঝা যায় না, খুব কঠিন কঠিন হিন্দি শব্দ, কিন্তু মহারাজের হিন্দিটা খুব সহজ, মিষ্টি, বোঝা যায় ভাগবত। তো যারা এরকম ভাগবতের প্রতি অনুগত আচার্যরা বর্তমান আছে তাদের কাছেও আমরা প্রার্থনা করতে পারি, তাহলেও কিন্তু আমরা ভাগবতম উপলব্ধি করতে পারবো। তো যারা যারা ভাগবতের প্রচার করেন, বর্তমান সময়েও আছেন যারা, পূর্বের আচার্যরা তো আছে, বর্তমান সময়ে যে সমস্ত ভক্তরা আছেন তাদের কাছে আমরা মনে মনে প্রার্থনা করা উচিত বা হোল্ড করতে পারি। तिप्पन्न नंबर श्लोक। मायां वर्णयतामुष्य ईश्वरस्यानुमोदतः श्रीणता श्रद्धया नित्यं माययात्मानमुह्यते। এরপর ব্রহ্মাজি বলছেন ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্কিত ভগবানের কার্যকলাপ তার শিক্ষা অনুসারে কীর্তন, অভিনন্দন এবং শ্রবণ করা উচিত। নিয়মিতভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে তা করা হলে জীব কখনোই মায়ার দ্বারা মোহিত হবে না। তো যদি জীবেরা আমরা যদি ভগবানের এই কথা শ্রবণ কীর্তনের মগ্ন থাকি, অর্থাৎ ভক্তিতে যুক্ত থাকি, তাহলে আমরা কখনো মায়ার দ্বারা মোহিত হব না। এই যে সৃষ্টি লীলা বর্ণনা করলেন ব্রহ্মাজি, নারদ মুনি জিজ্ঞেস করছেন যে ভক্তি তো ভগবানের লীলা অবতারের সঙ্গে যুক্ত, আপনি তো সৃষ্টির কথা বর্ণনা করছেন, এটা সব এই মায়াময় জগতের মায়ার বর্ণনা, সৃষ্টির বর্ণনা, এটা কেন বলেন? তো সৃষ্টি লীলা অনুধাবনের গুরুত্ব বলছে কেউ যদি ভগবানের সাথে সম্পর্কিত মায়ার বর্ণনা করে, মায়া স্মরণ করে এবং বিশ্বাস সহকারে মায়া সম্পর্কে শ্রবণ করে, সে মায়া দ্বারা মোহিত হবেন। মানে সৃষ্টির এই যে মহামায়া শক্তির দ্বারা সে মোহিত হবে না, এই জন্য সৃষ্টি লীলা শ্রবণ করা উচিত। সৃষ্টি লীলা শ্রবণ করলে আমরা সৃষ্টির বন্ধন বা এই সৃষ্টি জগৎ থেকে বা বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। তো প্রভুপাদ তাৎপর্য যেটা ব্যাখ্যা করছেন যে কেউ কেউ
মনে করে যে ভগবানের লীলা শ্রবণ করার অর্থ হচ্ছে গোপীদের সঙ্গে ভগবানের লীলা এবং গোবর্ধন ধারণ আদি লীলা শ্রবণ করা, এবং জড়জগতের সৃষ্টি পালন এবং ধ্বংস কার্যে ভগবানের পুরুষ অবতার আদি অবতারদের লীলা শ্রবণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন রাসলীলায় অথবা জড়জগতের সৃষ্টি সম্পর্কিত লীলায় মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে পুরুষ অবতার রূপে ভগবানের লীলার বর্ণনা বিশেষ রূপে মায়াগ্রস্ত জীবদের জন্য, যারা মায়া দ্বারা আবদ্ধ, তাদের জন্য এই লীলা। পুরুষ অবতারের যে সৃষ্টি লীলা সেটা জীব মায়াগ্রস্ত জীবদের বেশি বেশি করে শোনা উচিত, তাহলে তারা বুঝতে পারবে ভগবানের মহত্বটা, ভগবানের গ্রেটনেস তারা উপলব্ধি করতে পারবে। এই জন্য বলছেন মহাপ্রভু কখনো সাধারণ মানুষের সঙ্গে রাসলীলা শ্রবণ করতেন না। সাধারণ মানুষের সঙ্গে তিনি ভক্তি তত্ত্ব বা এই ভগবানের মহিমা যুক্ত কথা এগুলো তিনি, বা হরিনামের কথা মহাপ্রভু বলতেন। আর অন্তরঙ্গ লীলাগুলো তিনি তার ভক্তদের সঙ্গে, বিশেষ করে রামানন্দ রায়, স্বরূপ দামোদর গোস্বামী, হ্যাঁ, এবং শ্রীবাস ঠাকুরের গৃহের মধ্যে দরজা বন্ধ করে তিনি সংকীর্তন করতেন। এরকম। তো এই জন্য অধিকার অনুযায়ী, তো এই জন্য ভগবানের যে সৃষ্টি লীলা, সেই সৃষ্টি লীলা ন্যূন নয়, এটা অধ্যয়ন করা উচিত। কঠিন লাগলেও অধ্যয়ন শ্রবণ করা উচিত, তাহলে আমরা ভগবানের মহিমা ভালো করে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। ইতি বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার নামক শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা